এই তুই না, ওই তো দেখ আজ তোর পাগল প্রেমিক দাঁড়িয়ে আছে। সত্যি ও তোকে ভীষণ ভালোবাসে। উল্টো পাল্টা বকিস নি তো। আর কতদিন নিজেকে ওর কাছ থেকে লুকিয়ে রাখবি বলতো? যে ছেলেটা 2 বছর ধরে তোকে পাওয়ার সে পথ চেয়ে বসে আছে, তাকে মনে কথাটা বলে দে না। আমি ওকে ভালোবাসি না। আমার কাছ থেকে তুই কিচ্ছু লুকাতে পারবি না। আমি খুব ভালো করেই জানি তুই ওকে ভালোবাসিস। কিন্তু ভালোবাসি কথাটা ওকে বলছিস না কেন? তুই তো আমার আব্বাকে ভালো করেই চিনিস। এমনি আমাকে সহ্য করতে পারে না, তার উপর যদি এসব জানতে পারে তাহলে আমাকে শেষ করে দেবে। দেখ আগুন, তুই খালি খালি ওর কথা ভেবে নিজেকে কষ্ট দিস না। ও তোকে ভালোবাসে না, তুই কিচ্ছু জানিস না। ও আমায় ভালোবাসে। তুই ওর জন্য পাগল হয়ে গেছিস, পাগল। আজকে আমি বন্ধ করে দিয়ে দিন রাত তোর পেছনে পড়ে আছি। সেই দিনে বুঝতে পারবি যেদিন তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে চলে যাবে। ও আমায় ভালোবাসে, আমি তোকে প্রমাণ দেবো। তুই না স্কুল থেকে এখন আসেনি? না। কালকে স্কুল প্রাইভেট যেতে নিষেধ করো। ওকে দেখতে ছেলের তরফ থেকে লোকজন আসবে। বলছি এখন বিয়েটা না দিলে হতো না? ও তো বাচ্চা মেয়ে, তাছাড়া ওর সামনে পরীক্ষাও আছে। ওসব পরীক্ষা টরীক্ষা দিয়ে কিছু হবে না। মেয়েদের আসল ঠিকানা স্বামীর ঘর, সেখানে গিয়ে সংসার করো, দেখ আর কিছু দরকার নেই। আমি এখন বিয়ে করবো না আব্বা, আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। দেখ পড়াশোনা করে কিচ্ছু হবে না। আর মেয়েদের বেশি দূর পড়াশোনা করতে নেই। তাছাড়া আমি ছেলের বাবাকে কথা দিয়েছি, ওরা কাল তোকে দেখতে আসছে। আমি এখন বিয়ে করবো না। চুপ, আর একটা কথা হবে না। আমি যা বলছি তাই হবে। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি 2 বছর ধরে তোমার পথ চেয়ে বসে আছি। তুমি কি কিছু বোঝো না? আমি তোমায় ভালোবাসি। তুই না, আমি তোমায় ভালোবাসি। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। পথ ছাড়ো, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। না, আমি যেতে দেবো না। যদি ভালোবাসো বলে দাও, আর যদি না ভালোবাসো আমি তোমায় কথা দিচ্ছি এই ছেলেটা তোমায় আর কোনোদিন ডিস্টার্ব করবে না। কিন্তু প্লিজ কিছু একটা বলো। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার আব্বা ভীষণ রাগী, এই সম্পর্ক কখনো মেনে নেবে না। আর যদি তোমার আমার সম্পর্কটা আব্বা জানতে পারে, তাহলে দুজনের অবস্থাই খারাপ করে দেবে। আর আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না। তুমি আমাকে এত ভালোবাসো, তোমায় কথা দিচ্ছি আমি আর বেকার থাকবো না। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সবকিছু। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। আপনার মেয়ে তো অন্য একজনকে ভালোবাসে। আমার ভাইপো একটু আগে ওদেরকে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখেছে। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম না। হ্যালো হ্যালো, দাঁড়া, কোথায় গিয়েছিলি? স্কুলে গিয়েছিলে না অন্য কারোর সাথে দেখা করতে গিয়েছিলি? বল আগে। দাঁড়াও, তুমি বাপ না কষাই, কেন মেয়েকে কেউ এভাবে মারে? আজকের পর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। দেখছি তুমি আসেনি, তুমি না কোথায়? আসিনি, ও আর কোনোদিন স্কুলে আসবে না। মানে? কালকে তোমাদের কথা বলার ব্যাপারটা ওর বাবা জানতে পেরে গেছে। হ্যাঁ, ওকে ওর বাবা অনেক মারধর করেছে। আর শুধু স্কুল না, ওকে ওর বাবা কোনো বাড়ি বাইরেও বেরোতে দেবে না।